4টে বেজে গেছে, এখন 4:30 বাজে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো। অরেঞ্জ গার্ডেনটায় ঢুকতে দিল না, কিন্তু অরেঞ্জ গার্ডেনে এখন ঢুকে কোনো লাভও নেই, কারণ এখন অরেঞ্জ হয় না। ওই গ্রিনারির মধ্যে একটু ঘোরা হতো এই আর কি। আসল উদ্দেশ্য ছিল নদীটার দিকে যাওয়া, তো কিছুতেই আমাদের ঢুকতে দিল না। মন খুব খারাপ হয়ে গেছিলো। একটু নদীর পাড়ে দাঁড়াবো, ঠিক আছে, গিয়ে পায়ে জল লাগাবো, হাতে জল লাগাবো, সেগুলো হলো না। তো ড্রাইভার আমাদের কি করেছে, শর্টকাটে নিয়ে এসছে। কড়া নিরাপত্তা ছিল, বলছে এখানে যখন তখন বান চলে আসতে পারে, আর 4টের পরে আমরা অ্যালাউ করি না, ঠিক আছে। কিছুতেই অনেক রিকোয়েস্ট করলাম, কিছুতেই আমাদের অ্যালাউ করলো না। তো আমাদের মন খারাপ হয়ে গেছে দেখে ড্রাইভার একটা শর্টকাট রাস্তা দিয়ে আমাদের নামিয়ে দিচ্ছে। দেখো এখানে মাঠে বল খেলা হচ্ছে, এই উঁচু জায়গাটা দিয়ে আমাদের নামিয়ে দিল। তো ওইখান দিয়ে গিয়ে উনি বললেন যে आप लोगों को तो रिवर के पास जाना है ना, तो चलिए मैं हेल्प कर देता हूँ। দেখো ঘাস ফুসের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। ঘাস না, এটা একটা মাঠ। যাই হোক, এইটুকুই শান্তি। পাহাড়ি জায়গায় এসে যদি পাহাড়ি নদীর সামনে একটু মস্তি না করতে পারি, হয় বলো? এখন কিন্তু সন্ধে মোটামুটি লেগে এসেছে, রিস্ক আছে, ওই জন্য 4টের সময় সব বন্ধ করে দেয়, কারণ পাহাড়ে 3টে মানেই সন্ধে নেমে যায়, ঠিক আছে। এখন ধরো 4:30 বাজে। এই রাস্তায় কিন্তু নদীর পাড়ে যাই না, ওই জন্য বন জঙ্গল, নদীতে নামতে পারবে না। না, নামার দরকার নেই। ওখানে যেমন নদীর পুরো পেটে নামতে পারছে, নামতে পারবে দরকার নেই। আমার চেষ্টা করলে পারবো, হবে। আমি নেমে যেতে পারি, দরকার নেই বাবা। এই নদীটা দেখার জন্যই আমাদের এত ঘুরে ঘুরে আসা। আরে পাথর গালে নামতে কি করে? ওইখান দিয়ে আসছে, দেখো জল। আমার ছোট্ট একটা পাখি লাফাচ্ছে। কই পাখি? ও, ছোট্ট পাখি। খরস্রোতা একটা পাহাড়ি নদী। এমনিতেও এখানে যখন তখন বান আসার ব্যাপার থাকে, তো সবসময় অ্যালাউ করে না, এটাও ঠিক। ওই কথাই বললো যে এখন যাওয়াটা একটু রিস্ক আছে, কিন্তু আমরা যদিও নামতাম না, আমরা হয়তো ওই দিক দিয়ে নেমে পাড়টা একটু বসতাম, ব্যাস এইটুকুই। এপার ওপার করা বা পাথর উপর ওঠা এগুলো আমরা করতাম না, কারণ এখানে দাঁড়ানো যাবে না, যথেষ্ট দেখতে পাচ্ছ স্রোত আছে। আমরা প্রত্যেকেই জীবনে কখনো কখনো এমন কিছু ডিসিশান নিয়ে ফেলি, যেটা নিয়ে নেওয়ার সময় তো মনে হয় না, কিন্তু পরে গিয়ে মনে হয় ইস কেন রে এই ডিসিশানটা কেন নিলাম, না নিলে মনে হয় ভালো হতো। তো সেরকম একটা ঘটনা বলি। আমরা পেলিং থেকে সোজা রিংচিংপংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, যেটা সাধারণত মানুষেরা মোটামুটি 3টে, 4:30, 5টার মধ্যে ঢুকে যায়। তো আমরা 5টার সময় পেলিং থেকে রিংচিংপংয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। মোটামুটি সময় লাগে ধরো 2.5 থেকে 3 ঘন্টা যেতে। তো বুঝতেই পারছো 5টা মানে পাহাড়ে মোটামুটির মধ্যে সন্ধে ঘন হয়ে যায়। তো এই ডিসিশানটা আমরা যে নিয়েছি তা নয়, আমাদের ড্রাইভারই ডিসিশানটা দিয়েছিল যে দিনকে আমরা পেলিং থেকে রওনা দেবো রিংচিংপংয়ের উদ্দেশ্যে, সেখানে অনেক কটা সাইট সিইং আছে, প্রত্যেকটা স্পট ভিজিট করতে করতে যাবো। তো ভিজিট করতে করতে ওরকম 5টা বেজে গেছিলো। আমরা রওনা তো দিয়েছি, কিন্তু বিশ্বাস করবে না, পুরোটা রাস্তা আমরা কি মানে মারাত্মক ভয়ের মধ্যে দিয়ে গিয়েছি। তেমনি বাজে রাস্তা, মানে রাস্তা এত বাজে, পেলিং থেকে রিংচিংপংয়ের তো বলার কথা নয়। শুধু বাজে রাস্তা নয়, মানে এসব দিকে না একটু সন্ধে হলে আর গাড়ি টাড়ি যায় না। আমরা হয়তো 1 ঘন্টা, আধ ঘন্টা ছাড়া একটা করে গাড়ি পেয়েছি। দেখো এখন 6:17 বাজে দেখাচ্ছি। তো এতক্ষণে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, কিন্তু ড্রাইভারের হাতে সবটা দিয়ে চুপচাপ পাশে বসেছিলাম, এই আর কি। আর মানে পাশে এত বড় বড় খাদ, আর তলা দিয়ে মানে নদী যাচ্ছে আওয়াজই বুঝতে পারছি, আর কিছুটা গাড়ির হেডলাইটে। মানে একটা সময় দেখছি রাস্তা এত বাজে যে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, রাস্তার উপর দিয়ে সেই ঝর্ণার জল চলে যাচ্ছে, সেখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, যেতে গিয়ে গাড়ি ফেসে গেছে, চাকা স্কিড করছে, আর পাশে গভীর খাদ, মানে গাড়ি প্রায় ঝুলতে ঝুলতে সেই রাস্তা অতিক্রম করেছে। মানে জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা, এত বিভৎস ভয়। মানে বিপদ ঘটলে 2 সেকেন্ডেই ঘটতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো ওই বিপদ কখন আসে এই ভয় চোখে মুখে মেখে মানে পুরোটা রাস্তা আমরা 2.5 ঘন্টা অতিক্রম করে তারপর রিংচিংপংয়ে পৌঁছেছিলাম।
থেকে 5টার পর বেরোনোর পর গিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি সিদ্ধান্তটা নেওয়াটা ভীষণ রকমের ভুল হয়ে গেছে। কিছু করার নেই, ওই একজন মানুষ মানে ড্রাইভারের হাতে সবটা সঁপে দিয়ে ভীত সন্তুষ্ট হয়ে বসেছিলাম। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে তারপর রিংচিংপংয়ে পৌঁছালাম। তো মোটামুটি প্রায় 15টার দিকে কাটা, আর এই আমাদের হোটেলে এসে পৌঁছালাম, হোটেল প্যানোরামা। তো এই যে এসে পৌঁছালাম, ওই পাশে একটা হোটেল, অনেক কটা গায়ে গায়ে হোটেল আছে বেশ। তো যা রাস্তা দিয়ে আসলাম রে ভাই, জীবন যুদ্ধর মতো অবস্থা। যে রাস্তা দিয়ে এসেছি মানে খানা খন্দ, নদী, পাথর, নুড়ি, সব পেরিয়ে কি অবস্থা। একটা সময় ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিল কেন আসতে গেলাম। আজকে পেলিংটা একবার ড্রাইভার বলেছিল যে যেতে রাত হয়ে যাবে, আজকে পেলিংটা স্টে করুন, কিন্তু স্টে করা তো পসিবল ছিল না, আমাদের এখানে হোটেল বুকিং আছে, আর পেলিং আবার নতুন করে বুকিং নিতে হতো। তো বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে মনে হচ্ছে কেন আসতে গেলাম। একদিক থেকে মানে খাদ পুরো নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, রাস্তার উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেইখান দিয়ে গাড়ি ক্রস করতে গিয়ে চাকা এগোচ্ছে না, চাকা ঘ্যাঁ ঘ্যাঁ করে ওই গর্তে পড়ে গেছে, স্কিড করছে, বিশ্রী অবস্থা। একটা লোক নেই, নির্জন, একটা গাড়ি নেই, ঘুরঘুরতে অন্ধকার। মানে ওখানে গাড়ি যদি কোনো প্রবলেম হতো সারা ওখানে দাঁড়িয়ে থাকতে হতো, আলাদা কোনো গাড়িতে উঠে পড়বো এরকম কোনো ব্যাপার থাকতো না। খুব বাজে রাস্তা। আমাদের কিছু ডিসিশন নেওয়াটা খুব ভুল হয়ে যায়, পরে মনে হয় যে কেন এই ডিসিশনটার নাম। আসলে আমাদের আজকে 4 থেকে 5খানা স্পট কভার করতে হলো, তো সেইগুলো করতে গিয়ে না আজকে আমাদের মানে পেলিং থেকে বেরোতেই 5:30 হয়ে গেছে, যেখানে 5:30টায় ওটা বড়জোর 4:30 মধ্যে মানে রিংচিংপংয়ে ঢুকে যাওয়ার কথা, সেটা এত লেট হয়ে গেল। আর 5টা মানেই পাহাড়, মানে 3টের পর থেকেই পাহাড়ে সন্ধ্যে নেমে যায়, 5টা মানে রাত, তখন তারও পরে আমরা রওনা দিয়েছি। আর এটা হয়েছে একমাত্র ড্রাইভারের জন্য, কারণ মানে আশেপাশে বললাম পরে, কালকে আমরা 2টো স্পট করে 3:30টার সময় হোটেলে ঢুকে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল, কালকে পুরো দিনটা মানে হোটেলেই ছিলাম। আর আজকে বেশি স্পট ছিল, সেগুলোকে আজকে কভার করে তারপর আমরা রওনা দিয়েছি। তো আমাদের এখান থেকে হোটেল থেকেও ফোন করেছিল যেতে দেরি হচ্ছে দেখে, ওরাও সেম কথাই বললো যে আপনারা ভুল করেছেন, আপনাদের অনেক কটা স্পট যখন কভার করতে হবে তো আপনারা সেটা গতকাল করে নিতে পারতেন, গতকাল করে পেলিংয়ে থাকতেন। আজকে 2টো স্পট ছিল, গতকাল 2টো স্পট করেছিলাম, স্কাই ওয়াক আর হচ্ছে বার্ড পার্ক, তো ওই 2টো করে আজকে দুপুর আপনারা রওনা দিতে পারতেন। কিন্তু আমাদের ড্রাইভার বলেছিল না, কালকে যাওয়ার পথে একবারে ওই 4-5টা স্পট কভার করে আমরা বেরিয়ে যাব। তো সেটা করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেল, দেরি আর ভুল ডিসিশন, ঠিক আছে। কারণ দেখো কিছু হয় না হতে সময় লাগে না, তাই না? কত রকম বাজে উৎপাতও থাকতে পারতো রাস্তায়। ওই একজনের হাতে সব কিছু দিয়ে, মানে ড্রাইভারের হাতে সব কিছু দিয়ে বসে রয়েছি আমরা। অনেক সময় ড্রাইভারও খারাপ হয়, শোনা যায় না অনেক কেস। তাই এখন হোটেলে ঢুকলাম, ওষার মনে না রাখাই ভালো। এই হোটেলটা বেশ সুন্দর, লোকজনও আছে। বাবা কত তলায়? আজ রাতটা স্টে করবো, কালকে বেরিয়ে যাবো। হ্যাঁ, কালকে বেরিয়ে যাবো, আর 2-3টে স্পট কালকে দেখে একদম এনজিপিতে নামবো। এই ঢুকে গেলাম, বেশ হোটেলটা সুন্দর গোছানো। পাহাড়ে না বেশিরভাগ হোটেলেই লিফটের ব্যবস্থা থাকে না, সেটা প্রবলেম। ডাবল বেড দিয়েছে, আজকে হাত পা ছড়িয়ে শুস, বেশ সুন্দর আছে। ওদিকটা ব্যালকনি, এটা কমন ব্যালকনি, চাই ঢুকে ভিউ আছে। তো এই যে ডাবল বেডের 2টো খাট, হাঁপিয়ে গেছে উঠতে, ওয়ার্ড্রব আর টয়লেট। এদিকটায় তো জানলা ফালনা, এদিকটা হচ্ছে হোটেলের পিছন সাইডটা, ঠিক আছে। একটু অনেক হোটেল দেখা যাচ্ছে। বাবা কি ঠান্ডা, ওরে বাবারে। বড় আছে ঘরটা, অনেকটা বড়, এখান থেকে দেখলে বুঝতে পারবে, বেশ সুন্দর ডেকোরেশন করা। আর এই হচ্ছে ওয়ার্ড্রব। বন্ধ করো। এখানে আরেকটা জানলা আছে, এই জানলাটা খোলা যাক। আচ্ছা, ওটা সাইড। আমার বেশি ভালো লেগেছে হচ্ছে এই যে
কমন ব্যালকনিটা ভীষণ ভালো লাগছে এখান থেকে। ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে, বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটা করে এই হচ্ছে পুরো রাস্তাটা। কি জানি ওটার কি নাম, কিছু কাজ চলছে মনে হচ্ছে। চাই আমাদের হোটেলটাও ভালো, খারাপ না। এই হোটেলটাও বেশ সুন্দর, অনেক স্পেসিয়াস আর কি, ভালো স্পেস আছে। যে আমাদের ঘর, আর এই পরপর ঘর। আমরা আছি 4 তলায়, বড় হোটেল যথেষ্ট। এইটুকু হচ্ছে গোল করে কমন ব্যালকনি। সব দরজা থেকে বেরিয়ে এসেই বা উপরে যারা আছে নিচে যারা আছে সবাই এখান থেকে বেরিয়ে এসে এই ব্যালকনিটা দাঁড়াতে পারবে। আর ওইটা দিয়েছে আমাদের ঘর, ওই ঘরের সাথে দেখো একটা ব্যালকনি দিয়েছে, মানে প্রত্যেকটা ঘরের সাথে একটা আলাদা আলাদা ব্যালকনি রয়েছে। এছাড়াও এখানে একটা কমন ব্যালকনি দিয়েছে। বলতে পারলাম, আশা করি বোঝাতে পারলাম। যাই, এবার ফ্রেশ হতে হবে, ব্যালকনিটা একটু দেখে আসি। এই যে এইটা আমাদের ঘর, ঠিক হয়। এখান দিয়ে বেরোলে হচ্ছে এই আমাদের ঘরের সাথে অ্যাটাচ ব্যালকনি, খুব ভালো রুম গাইস, অ্যাটাচ ব্যালকনি। আর ওই যে ওইটা দেখছো, ওইখানটা দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিলাম, ওইটা হচ্ছে কমন। গাইস খুব ভালো ব্যালকনি গাইস, ফ্লোরগুলো সব এই টাইপের। তো এসে একটু চা অর্ডার করে চা খেলাম, আর কিছু এখন নিইনি, মোটামুটি অনেক রাত হয়ে গেছে। একটু পরেই ডিনারের ব্যাপার চলে আসবে। চাটা ওই জন্য অর্ডার করলাম, চাটা খুব ভালো বানিয়েছে। তো এখন শুয়ে একটু চিল করা, তারপরে ডিনার টাইম হয়ে যাবে আস্তে আস্তে। আর ভালো লাগছে, অনেকটা জার্নি করে এসেছি। তবে হ্যাঁ, দার্জিলিং আর পেলিংয়ের থেকে ঠান্ডা কিছুটা কম, তবে ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়ে রয়েছি। এখন যাচ্ছি খেতে, 9টা বাজে। তো 9টার মধ্যে কে আটকে দিলাম তো, বেশ ঠান্ডা লাগছে। এই সোয়েটারটা পরে নিয়েছি, সাথে চাদরটাও নেব, ঠিক আছে। দেখুন বাবারে, পেলিং দার্জিলিংয়ে ছিলাম, কিন্তু জানি না রাত যত বাড়ছে না ঠান্ডা বাড়ছে। হ্যাঁ ওষুধ, এখন যেতে হবে 1 তলায়, এটাই সমস্যা। দার্জিলিং পেলিংয়ে না এত ডাবল করে নামতে হয়নি বা খেতে যেতে হয়নি, এখানে কিছু ডাবল চাপিয়ে খেতে যেতে হচ্ছে। মানে রাত বাড়লে ঠান্ডা পাচ্ছে এখানে, তাই না? টেম্পারেচারটা একটু দেখতে হবে পরে কত কি চলছে। 4 তলা থেকে ঠেঙিয়ে নামা 4টিখানি কথা। এমনি এত ঘোরাঘুরি করার পর পায়ের অবস্থা বেহাল। সারাদিন ধরেই তো ঘুরছি, আর শুধু আজকে না, কতগুলো দিন ধরে, তাই না? সেই 17 তারিখ থেকে রওনা দিয়েছি, রাত্রি 2টো থেকে। চলো দেখি, ডান দিকে চলো। পুরো বাইরে চলে আসলাম। তখন না ওইটা হোটেল বলিনি, ওইটা হচ্ছে মনেস্ট্রি। খুব সুন্দর লাগছে বাইরে থেকে। যাই হোক, চলো খেতে যাই। বাবা, এত প্রচুর লোকজন কথা বলছে রে। হোটেলে কি অনেক লোক? হ্যাঁ, এমনি হোটেলে অনেক লোক ছিল। বাবারে বাবা, তো তুই চলে এসছি। হাতটা ধুবি তো, আবার হাতটা ধুবি তো। ডান হাত কেন? বেশ ভালোই ভিড়ভাড়টা। চলে আয়। এই সবই হোটেলের লোকজন। কি হয়েছে তোর? কি হয়েছে? এটা কিন্তু পুরো বাঙালি হোটেল। পেলিংয়ে যাদের হোটেলে ছিলাম তাদেরই এটা। তো এই কুক সবই কিন্তু বাঙালি। আমি এই থালি চাইলাম, বলছে অনেক জায়গায় তো চিকেন খেয়েছেন, আমাদের চিকেন খেয়ে দেখুন। তো দেখো এখানে চলে এসছে থালা। আলু ভাজা, সয়াবিন, ফুলকপি, আলু। খাওয়া শুরু করি। হ্যাঁ, আর এই যে বাইরের দিকটা বসে, আর এই যে বাইরের দিকটা, এইখানটা হচ্ছে হোটেলটা পুরো। চিকেন আসছে। কি বলেছিলে? কি বলছে? আমাদের চিকেনটা একবার খান, খেয়ে দেখুন। আচ্ছা চলো খাই।
একটা রাতের তো ব্যাপার, তারপর তো বাড়ি গিয়ে আবার নিজের হাতে রান্না খেতে হবে। এই চল, এখানে ডাল ডাল দিয়েছে, অল্প করে মাখো আগে, ডালটা যদি ঝাল হয় ভাত ঝাল হয়ে যাবে, মাখো। ওই সবাই সবার রান্না খুব ভালো বলে, যাক খেয়ে নি। হ্যাঁ, চিকেনের কালারটা ভালো লাগছে, তবে আজকে দুপুরের চিকেনটা ভালো ছিল। খাই, চলো খেয়ে নি, ঝটপট খেয়ে নি, উঠে বসে করছি। হাতটা কি সুন্দর না, খুবছি মতো ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে বেশ পাহাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর তার সামনে বসে একদম ডিনার সারছি গরম গরম ভাত দিয়ে, এটাই সবচেয়ে ভালো লাগছে। ভালো বেশ নাম আছে একজন যখন স্টে করছে না, রিঞ্জনকোনা যারা আছে তারা প্রথমে এটাই নেয়, তাই না পেলে না এটা সবচেয়ে ভালো লোকেশন। এটা ভালো হয়েছে, তো ফুলকপিটা বাড়ির মতোই হয়েছে, এটা কুকুর আছে না, টেস্ট হয়েছে। ফুলকপি খেয়ে ভালো তো? কান দিয়ে একদম হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে, তাও ভাবছি যে এখন ঢুকবো না ঘরে। রাস্তাটা এত সুন্দর ক্লিন লাগছে না, মনে হচ্ছে হেঁটে হেঁটে বেড়াই। পিছনটা পুরো ক্লিন। এই হচ্ছে আমাদের হোটেলটা। হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো, আর প্রচুর প্রচুর এখানে দেখলাম গেস্ট আছে। কারণ কি রিনচেনপংয়ে যারা স্টে করে তারা নাকি ফার্স্ট হোটেল এটাতেই আগে বুক করে, কারণ এখানে খুব বেশি হোটেলের ভ্যারাইটি নেই, হাতে গোনা কয়েকটা হোটেল আছে, তার মধ্যে এটা অনেক পুরনো আর অনেক আর কি পাবলিসিটি বেশি এটার। ভালো লাগছে বেশ এই ঠান্ডা হাওয়ায় ঘুরে বেড়াতে। দেখো সামনে রাস্তাটা দেখাচ্ছি, পুরো লোকজন নেই, কিচ্ছু না, পুরো ফাঁকা, শুধু হাওয়া দিচ্ছে হাওয়া। কই ওই বাড়িতে শীত করছে মনে হয়। এটা বাড়ি না হোটেল? এটাও হোটেল, এখানে আর বাড়ি কোথায়? এই যে আমাদের হোটেল এটা। এখনো কি চলছে? অনেকটা উঁচু হোটেলটা। বড় আমরা আছি কোনটারে? আমরা আছি থার্ড ফ্লোরে। হ্যাঁ, না ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ আমরা আছি থার্ড, মানে বাংলায় 4 তলায়, ঠিক আছে, থার্ড ফ্লোর। তারও টপে আর একটা আছে 5 তলা আর কি বিল্ডিংটা। আর এই দেখো রাস্তা, এই ও আমাদের ওখানকার মতো বিড়াল। এখানে এসে সবই লোমালা বিড়াল দেখছি, মোটা 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 ফুলো ফুলো কুকুরের মতো বিড়ালগুলো, তো খুব কমই বিড়াল আমাদের ওখানকার স্ট্রিট ক্যাটের মতো দেখতে। তো এই যে ভালো লাগছে, এখন রাত্রে বেশি হয়নি, 9:30 মতো বাজে হয়তো, কি তাও হয়নি। সবচেয়ে ভালো লাগে না পাহাড়ের এই ঠান্ডা হাওয়াটা, ওই যে ওই দিকটা পাহাড়, এই দিকটা এগিয়ে গেলে পাহাড়, তো পাহাড়ে এসে এরকম ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মাখতে দারুণ লাগে। সব মিলিয়ে বেশ ভালো লাগছে। কালকে এখান থেকে চলে যাবো আমরা। হ্যাঁ, সব কমন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বলছে গায়ে একটু হাওয়া মাখি। পাহাড়ের হাওয়া, অনেকের ধারণা যে এই পাহাড়ের হাওয়া গায়ে মাখলে যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভোগে সে সেরে ওঠে, এটা অনেকের ধারণা। আর ওই এই ওখান থেকে পড়ে যাবি। আর হিল স্টেশন যাই বলো, ডাক্তারও কিন্তু অনেক সময় সাজেস্ট করে, দেখবে অনেক দিন ধরে ভুগে ওঠার পর বলবে যে পাহাড়ের হাওয়া একটু গায়ে মেখে আসুন। এইরকমই সব ব্যাপার। অনেকে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে। তো আমরা আগামীকাল বেরিয়ে যাচ্ছি এখান থেকে 2টো সাইট সিইং করবো। একটা হচ্ছে পয়জন লেক, আর একটা যেন কি ভুলে গেছি, করে সোজা এনজিপি চলে যাব। অনেকটা টাইম লাগবে নামতে, হয়তো সন্ধে হয়ে যাবে। এনজিপিতে কালকে স্টে করব, ওখানে লোকালি যা আছে ঘুরবো। ইচ্ছা আছে হংকং মার্কেটটায় যাওয়া। বাবু এত ক্লোজ হবে না কুকুরের, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, গা পর্যন্ত হাত দেয়, গায়ে পোকার নোংরা। আর পরশুদিন মানে 22 তারিখে ভোরবেলা আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস, তো ওইটা হচ্ছে 5:30টায় টাইম, সেজন্য আমরা একটা রাত আগে চলে যাচ্ছি এনজিপিতে স্টে করব, সেজন্য ওখানেও হোটেল বুক করা আছে। চলো এখন টাটা বাই বাই করে দিই, একটু এনজয় করি পাহাড়টা, যদিও চোখে পড়ছে না,
অনেক দূরে টিপটিপ করে লাইট ফাইটগুলো দেখছি, অনুমান করা যেতে পারে ওটাই পাহাড়। তো পাহাড়ের হাওয়াটাকে একটু ফিল করি, পাইচারি করি, তারপরে উপরে উঠবো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।